শুক্রবার সৌরভ ভেঞ্চার এন্টারটেনমেন্টের প্রযোজনায় ইমানদার ছবির লুক সেট হলো বাঘাযতীন এপি স্টুডিওতে। উপস্থিত ছিলেন ছবির ডিরেক্টর সৌরভ নাট্টা এবং বিভিন্ন কলাকৌশলীরা। তবে এই ছবির বিশেষ আকর্ষণ প্রযোজক সৌরভ নাট্টা নিজে এই সিনেমাতে অভিনয় করছেন। এছাড়াও রয়েছেন চেনা অচেনা নতুন মুখ। ছবিটি ডিজিটাল মার্কেটিং এবং প্রমোশন করেছেন ব্রেজ ডিজিটাল প্রাইভেট লিমিটেড। পিআর এবং মিডিয়া করেছেন ব্রেজ মিডিয়া কানেক্ট। সমাজকে মেসেজ দিতে চাইছো? সবাইকে মেসেজ দিতে চাচ্ছি যে কাউকে ছোট করে দেখা যাবে না। প্রথম কথা, ছবির লোকেশন বা শুটিং ডেট, কবে থেকে আমরা শুট যাবো, এগুলো সবগুলোই আমরা আপনাদের মাধ্যমে, থ্রু প্রেস মিডিয়ার মাধ্যমে আমরা দর্শক পর্যন্ত পৌঁছাবো এবং সেগুলো স্ট্র্যাটেজি থাকবে। যেই জন্য স্যার বারবারই একটা জিনিস আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছে যে আমি এখন বলছি না বা এখন রিভিল করছি না। তার কারণটাই এটা যে আমাদের কিছু প্রমোশনাল স্ট্র্যাটেজি রয়েছে, সেই মতো আমরা আমার চোখের সামনে আমি তখন এইটা হচ্ছে আমার ছোটোবেলা এটা হচ্ছে আমার ছোটোবেলা। এর মেকআপটাও থাকার কথা ছিল, কোনো কারণ বিষয়ে ও আসতে লেট করেছে। প্রচুর জ্যাম হয়, আপনারা জানেন অবশ্যই। ও আসছে কলকাতার বাইরের থেকে। আপনাদেরও আমি দাঁড় করিয়ে রেখেছি বা বসিয়ে রেখেছি বা সময় আপনাদেরও নষ্ট করিয়েছি শুধু এর জন্য। ও হচ্ছে আমার ছোটোবেলা করছে। তো বেসিক্যালি ওই লুকটা আমি সেইভাবে দেখাচ্ছি না, সেটা খুব ভালো। আপনারা সবাই আশীর্বাদ করবেন যে ও যেন ভালো কিছু করতে পারে। ও আমার ছোটোবেলা সিএম হচ্ছে আমার বাবা অ্যাজ আ ক্যারেক্টার, সো খুব এক্সাইটেড। তুমি যদি কিছু বলতে। আমার এই শুটিংটা খুবই ভালো লেগেছে। আমার হচ্ছে খুব বড় বড় আর্টিস্ট আছে, তার মধ্যে আমি একটা ক্যারেক্টার করছি, খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার। তো বেসিক্যালি যে কাস্টিংগুলো আছে, যে ক্যারেক্টারগুলো আছে, সে ক্যারেক্টারের নাম কিছু কিছু আপনাদের আমি বলছি। যেটা হচ্ছে আমাদের রাজা দত্ত যে ভিলেন, সে আছে, রাজু মজুমদার আছে, সোমা চক্রবর্তী আছে, আরও অনেকে আছে যে নামগুলো আমি এখন সিনেমা শুরু হওয়ার আগে আমরা আরেকবার প্রেস মিট করব, তারপর দেখি যে কে কে আছে কে কে নেই। আপনারাই তাদেরকে প্রশ্ন করবেন তার এই সিনেমা করতে যে কতটা টাইম লেগেছে বা করবে কত টাইমে, কবে থেকে শুরু করতে। এখন বলবো না আপনাদের কাছে, ওটা সিক্রেট রাখছি। এটা কি কোনো ভৌতিক ছবি? না না না, এইটা হচ্ছে বেসিক্যালি কোনো ভৌতিক মানে ভূতের কোনো সিনেমা নয়। এটা হচ্ছে যে টোটালটাই সাউথের টাইপের, সাউথের মুভির মতো কিছু একটা আছে, খুব অ্যাকশন ফিল্ম আর কি। গান কে গাইছে? মিউজিক গান গাচ্ছে যেটা হচ্ছে আমার খুব ভালো বন্ধু, তার নাম হচ্ছে আরশাদ। তাকে আমি এখানে ডেকেছি, তো তার সঙ্গে আপনারা যদি কথা বলেন আমি ডেকে নিতে পারি। কোনো मैं सौरभ दा का SB ई प्रोडक्शन हाउस से प्लेबैक किया हूँ, और भी मेरा बहुत सा मूवी आने वाला है अपकमिंग। मैंने प्लेबैक किया हूँ सौरभ दा का। इसमें मेरा चारों गाना मेरा ये मूवी का है। आशा करता हूँ आप लोगों को बहुत अच्छा लगेगा। फिल्म का नाम है ईमानदार, और उसमें मैंने 4 गाना दिया हूँ सौरभ दा को, और चारों में मैं ही प्लेबैक किया हूँ, और एक लेडी भी है। तो आप लोगों को बहुत अच्छा लगेगा ये। लेडी उनका नाम। आप जो गाना गाए हैं उसका मुखड़ा थोड़ा सुना दीजिए। मुखला तो अभी मैं सुना नहीं पाऊँगा, वो आपको ज़रूर देखने मिलेगा। गाने का लेखक कौन है? इसका लेखक एक्चुअली है मेरा एक मोइनक भाई है, वो भी बहुत बड़ा अच्छा सिंगर है, और वो मेरे को बहुत सपोर्ट कर दे। तो वो लिखे गाना और मैंने गाना गाया। म्यूजिशियन का नाम बताइए। म्यूजिशियन मोइनक करनगर जो म्यूजिक दिए हो। आप इससे पहले भी कितने 2 मूवी में गाना गा चुका हूँ। एक और सौरभ दा का आमी शुरू तोड़ में भी मैंने प्लेबैक किया हूँ। वो वाला गाना जो है আমার প্রথম এটা, যাই আনন্দ হচ্ছে। আমি ভাবতেই পারিনি এত বড় জায়গায় আসবো। তুমি কোথা থেকে এসছো? তীরমোহিনী আর এই প্রথম। আর কি বলবে তোমার যারা আমাকে আরো ভালো করেন। এইটা পড়ো? আচ্ছা, তোমার নামটা রাখো। দীপান্বিতা মুখার্জি, আর আমার নাম ডালিয়া খাতুন। SVE presents Imandar and director is Saurabh Natta, and I am Adrika Ghosh. As a character I am doing Mopiya Dotto in Imandar movie. This is my first film. I am very excited for this film. तो की कैरेक्टर? As a character I am Mopiya Dotto, and it is a kind of a character where I am a Mukhomantri's Prime Minister of West Bengal's daughter.